এটা একটা কমন অভিযোগ, এবং শেষ অপু বিশ্বাসও এক সময় ডমিনেট করেছে, এখন নাকি বুবলি ডমিনেট করে। তো এইটা আসলে সাকিব যেমন, আমি বলতে পারবো না এই আপনি আপনার ব্যাপারে। পজিশন থেকে বলতে পারেন না, আপনি না, আপনি আমি আপনার আমি সময় কাউকে ডিস্টার্ব করেননি বলছেন। না ভাইয়া, আমি কখনো ডোমিনেট করলে সাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারতো না। কোথায় আমি ডোমিনেট করেছি? সে তার মতো কাজ করেছে। আর আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। এখন একটা হিরোইনের সাথে যদি সব সিনেমা করে এবং দর্শকের ফিডব্যাক যদি ব্যাড আসে, তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে না? তো এটা আমি একজন ওয়াইফ তো চেতে পারি না। একজন ওয়াইফ তো তার হাজবেন্ডের ভালোই চায়। সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার, তুমি অন্য আপনি হিরোর বলতেন? সাথে। হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট আমি বলি, মেন্টাল ছবির সমস্ত ড্রেস আপ আমার দেয়া, আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিছি। তাই? হ্যাঁ। তো একজন ওয়াইফ ডেফিনেটলি তার তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি কি? দারুণ। সো আপনি বেশ কিছু নিউজ বাইট এবং ইয়েতে ইন্টারভিউতে বুবলি সম্পর্কে কথা বলেছেন। সেটা সেটা কি আপনার একটু মনে হয় যে একটু বেশি টেম্পার্ড হয়ে গেছেন, একটু না বললেও হতো? হতে পারে। আমি হতে আপনার পারে সাথে একমত। হ্যাঁ। যে হয়তো না, আজকে ডেটে নাই ওগুলো আর। এই সাবজেক্টে আসলে হ্যাঁ, আসলে আমি এই কথা না সাবজেক্টে তুলি। না So, তুললেও কি, হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কি, না আমি আপনার বুবলি- প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম বলে আমার কাছে মনে হচ্ছে যে বুবলি এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না। এটা First, অবশ্য বিশেষ ম্যাচের সাথে যায়। আজকে বুবলির লাইফে 8টা মুভি হয়েছে। 8টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কাট সিনেমা ছিল, লাস্ট যে সিনেমাটা করলো মনের মতো মানুষ পাইলাম, ওটা হিরোইনটাকে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি 7টা সিনেমার মধ্যে 3টাই একজনের থাকে, 4টা তো 3টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার অবশ্যই। পজিশনই মনে করি না। সো সেই জায়গা থেকে বলছিলাম যে হয়তো হটমেট হয়ে কোনো কিছু না বলাটাই হয়তো না, ওই সময় বলেছিলাম, এই সমস্যা। সময় আর কোনো ইয়ে নেই, বাট আমি আপনার সাথে একমত বলেছিলাম। যাক। সো নতুন ছবি বা সাকিবের কোনো ভালো বা বিশেষ কোনো মেসেজ, আপনার শারীরিক খেয়াল খবর রাখা, একটু শুনি না, কোনো ভুল করে কোনো মেসেজ আসে না? আমার ছেলে অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি, উই আর হ্যাপি। ফাইন। ছেলেকে নিয়ে যেহেতু আপনার এখনকার এবং শুরুর গল্পটায় ফিরি, জয়কে নিয়ে আসলে এখনই বলা সম্ভব না যে আপনি ক্যারিয়ার বা ও কি হতে চায়। হ্যাঁ, স্বাভাবিক, খুব স্বাভাবিক। স্বাভাবিক। তবে খালি এটুকু বলি, সবাই ওর জন্য দোয়া আশীর্বাদ করুক, ও যেন ভালো হয়। That's it. এবং আমাদের দেশে যে রীতিটা আছে সেটা শাবানা ম্যাডামের যুগ থেকে হয়ে আসছে যে একটা পর্যায়ে একটু গুটিয়ে ফেলা। মানে শাবনূর যেমন অস্ট্রেলিয়ায় বাসা বেঁধেছে, শাবানা আপা আমেরিকায়, সো অ্যাব্রোডে স্থিত হওয়া, সেই জায়গায় উপবিশ্বাসের কিছু কানাকানি আছে যে আপনিও বাইরে চলে যাওয়ার একটা প্ল্যান করছেন। একটু বলেন, কমিটমেন্টটা রেখে দিন। এখন কোনটাই কিছু বলতে পারছি না, ভবিষ্যতের জন্য ওয়েট করতে হবে। অনেক প্রশ্ন, অনেক উত্তর যেমন লুকানো ছিল সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে। প্রথমে সবাই বলতো শাকিব খান এবং অপু বিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কি 50% বলছিল বিবাহিত, 50% বলছিল না প্রেম। সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয়, একটি বাচ্চাও আছে। তারপর আমি যখন বাচ্চা নিয়ে বেরোলাম, বিবাহিত, আমিও বলেছি ধর্ম নিয়ে কথা, যে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, এটা কিন্তু আপনি বলেছেন। আমি কুরবানি দিই, এটা আমার কথা। হ্যাঁ। কেন, আমারও তো এই কথাটাই ছিল যে বিয়ের প্রসঙ্গে আসলে বলতাম, হ্যাঁ সাকিব কবে বিয়ে করছো বলো, রাইট? সাকিব বলতো, হ্যাঁ অপু তোমার বিয়ে কিন্তু আমি খেতে যাব। পরেক্ষণে গাড়িতে উঠে কিন্তু 2জন ঘরে গিয়ে আমি বিরিয়ানি রান্না করে তাকে খাওয়াতাম। ধরেন ডিরেক্টর আমাকে ফোন করে আপনারা টক শোতে প্রচুর অভিনয় হ্যাঁ, করেছেন, আমাদের প্রচুর বোকা বানাইছেন। তো তো ওইটা সময়ের সাথে যেমন জয়কে দিয়ে ওই বোকাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ওইটার কারণটা ছিল যে
সাকিব বা আমার ক্যারিয়ারে বা দর্শকরা যেন হতাশ না হয়। এরপর আমার ধর্ম বিষয় নিয়ে যা কথা হয়েছে, আমার ছেলে যেন প্রভাবটা না পড়ে, যাতে আমার সংসারটা ঠিক থাকে। বাট আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু। আমার কাগজ, আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড, আমার একটা হয়তো ফ্ল্যাট আছে সেটা, এবং আমার যে একটা গাড়ি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, বা আচ্ছা, ব্যাংকে সেটা আপনি ক্লিয়ার করলেন। সেটা টোটালি লেখা আছে। অপু বিশ্বাস, বাবা তার মানে এখানে লেট উপেন্দ্রনাথ বিশ্বাস, মা